একসময় আলোচিত মামলা হয়েছিল আর কি, এটার আজকে নিষ্পত্তি হয়ে গেল। এই মামলাটি পুলিশের প্রাক্তন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অফিসার ছিলেন মেট্রোপলিটন পুলিশে জনাব মিজানুর রহমান। বয়স 54 বছর ছিল মামলা করার সময়, এখন সম্ভবত 55 বছর বয়স হবে। তিনি তার কর্মরত থাকা অবস্থায় তার বিরুদ্ধে এবং তার স্ত্রীর বিরুদ্ধে এবং তার ভাগনা এবং ছোট ভাই, হ্যাঁ কারেক্ট, ভাগনা এবং ছোট ভাই, এডিটিং তো করা যায়, আপনারা ঠিক করে নিয়েন আর কি। তো ভাগনা এবং ছোট ভাইয়ের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ উপার্জনের একটি মামলা হয় এবং তার সাথে মানি লন্ডারিং আইন ছিল 26, দুর্নীতি দমন কমিশনের 26 এবং 27 এবং মানি লন্ডারিংয়ের 4-2 এবং 4-3 ধারায় এই মামলাটা রুজু করা হয়েছিল। তো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা এই মামলাটা প্রমাণ করতে পেরেছি এবং প্রমাণ করতে পারার ফলশ্রুতিতে তার যে অবৈধ উপার্জন এবং তিনি যে মানি লন্ডারিং যেটা করেছিলেন সে ব্যাপারে তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। তিনি 26-এর 2 ধারায় 3 বছর সাজা হয়েছে এবং তাকে 27-এর 1 ধারায় 6 বছর সাজা হয়েছে এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে 5 বছর সাজা হয়েছে। এবং তার যে অবৈধ উপার্জন এবং তিনি যেটা লন্ডার করেছিলেন 3,28,68,000 যে টাকাটা ছিল সেটা দ্বিগুণ, এটা জরিমানা করা হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে। 3,28,68,000 টাকা এটা বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই পরিমাণ টাকা আবার তাকে জরিমানা করা হয়েছে, এক্সেপশন হিসাবে করা হয়েছে। এবং তার যে স্ত্রী, তিনি স্ত্রীর নামে দোকান করেছিলেন, স্ত্রীর নামে বাড়িঘর করেছিলেন এবং স্ত্রীর যে উপার্জিত আয় সেই সমস্ত ব্যাপারে অবৈধ উপার্জন হিসাবে দেখা গেছে। সেখানে তাকে 27-এর 1 এই যে অবৈধ সম্পদের মালিকানা অর্জন করেছিলেন তার জন্য তাকে 3 বছরের সাজা দেওয়া হয়েছে এবং 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং মানি লন্ডারিং আইনে এই যে টাকাগুলি তার কাছে গিয়েছিল এবং তিনি সেগুলি রেখেছিলেন তার জন্য তাকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাকে 4 বছর জেল দেওয়া হয়েছে। মাহবুব এবং মাহমুদ, তার যে ভাই এবং তার যে ভাগনা, তাদেরকেও 27-এর 1 ধারায় 3 বছর জেল দেওয়া হয়েছিল। এবং আপনারা জানেন যে তিনি যে ফ্ল্যাট ক্রয় করেছিলেন সেই ফ্ল্যাটটা ছিল তার ভাইয়ের নামে ছিল এবং তার যে একটা দোকান ছিল তার স্ত্রীর নামে ছিল। এগুলি সবই বাজেয়াপ্ত করা হয়েছে এবং মাহবুবকে মানি লন্ডারিং আইনের 27-এর 1 ধারায় 3 বছর এবং মানি লন্ডারিংয়ে 4 বছর এবং মাহমুদকেও ঠিক 27-এর 1-এ 3 বছর এবং মানি লন্ডারিংয়ের 4 বছর সাজা দিয়ে এই মামলাটি অত্র মাননীয় জজ আদালত 6 নম্বর স্পেশাল কোর্ট, স্পেশাল জজ কোর্ট, তিনি ওর নামকে যে মামলা আজকে রায় দিয়েছেন, দিয়ে এই মামলাটি নিষ্পত্তি করেছেন। আমরা মনে করি যে এই মামলাটি আমরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করতে পেরেছি এবং দীর্ঘদিন পরিশ্রম করে আজকে যে আমরা রায় পেয়েছি, এই রায়ে জনাব মঞ্জুরুল ইমাম স্পেশাল জজ, তিনি এই মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদেরকে উক্ত সাজা প্রদান করেছেন এবং আজ দিয়ে মামলাটি নিষ্পত্তি হয়েছে। এই মামলায় আপনারা রাষ্ট্রপক্ষ থেকে সন্তুষ্ট কিনা? আসামি পক্ষ বলছে যে আপনারা সন্দেহভাবে মামলাটি প্রমাণ করতে পারেননি, তারপরেও হচ্ছে গিয়ে সাজা দিয়েছে, এটা তারা সন্তুষ্ট। দেখেন, এখানে কোনো ব্যক্তি আবেগ, আক্রোশ, এখানে দুর্নীতি দমন কমিশন এগুলোর সাথে কনসার্ন না। আমরা তাকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, তিনি কর্মরত ছিলেন, চাকরিতে ছিলেন, তিনি পুলিশ অফিসার হিসেবে তার সারা জীবনের কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় করেছে, এটা আমরা তাকে নির্ধারণ করেছি এবং তিনিও তার বক্তব্য দিয়েছেন এবং সকল বক্তব্য এবং সাক্ষ্য প্রমাণের আলোকে এই মামলাটা প্রমাণিত হয়েছে এবং আমরা মনে করি যে সাজা হয়েছে আর ঠিক আছে এবং এভাবে নিষ্পত্তি হওয়াতে